হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ইনফরমেটিভ হতে চলেছে। সো যারা এখনো দেখেননি এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ও পোস্ট কলের আপডেট, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে পুরো ডিটেলস আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সরাসরি বলবো, আমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি। সেই আপডেটে বলা হয়েছে যে আপনাদের কাউন্সিল যে করা হবে, মানে কাউন্সিলিং যে করা হবে, সেই কাউন্সিলিং রেজিস্ট্রেশন এবং অফলাইন কাউন্সিলিং এবং অ্যাডমিশন, এই সমস্ত কিছু কিন্তু প্যারামেডিক্যাল ডিপ্লোমা কোর্সের কিন্তু এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির মাধ্যমে হয়ে থাকে। সো এই নোটিশে কি বলা হয়েছে, কবে থেকে যে হবে আপনাদের কাউন্সিলিং এবং সিট ম্যাট্রিক্স কিভাবে যাবে, সেটার ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। ফার্স্ট অফ অল বলি, কাউন্সিলিং ফর অ্যাডমিশন ইন দ্য ডিফারেন্ট প্যারামেডিক্যাল কোর্সেস conducted at medical college and hospital affiliated government nor medical কলেজ এন্ড হসপিটাল ইনস্টিটিউশন এবং অ্যাফিলিয়েটেড প্রাইভেট ইনস্টিটিউশন, এখানে কিন্তু 6 সেপ্টেম্বর থেকে 9 মানে বেলা 9 ঘটিকা, মানে সকাল 9 ঘটিকা থেকে এটা কিন্তু চলবে। এটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির বেলিয়াঘাটা মেইন রোড যে অফিস আছে 14C-তে, সেই 14C অফিসে কিন্তু পুরো হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটা বলা হয়েছে, ঠিক আছে। এবার আমরা যদি যাই, এখানে আমরা দেখতে পাবো সমস্ত ভ্যাকান্ট সিট যেটা আছে কিভাবে ফিল আপ করা হবে তার কিন্তু একটি ডিটেলস জানিয়ে দেওয়া হয়েছে। মানে এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কাউন্সিলিং কিভাবে হবে সেটার ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। মূলত এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ভ্যাকান্ট সিট গুলো ইডব্লিউএস, এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ, কম্বাইন্ড জেনারেল, মেরিট লিস্ট, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং ফ্যাকাল্টি ফর অ্যাডমিশন, এই যে ডিটেলস গুলো পর প্রথমে ইডব্লিউএস, তারপরে এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অথবা কম্বাইন্ড জেনারেল, এখানে কিন্তু মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু কাউন্সিলিং হবে। এবার কাউন্সিলিং শুরু হবে কিন্তু, বা রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু 30/8 থেকে শুরু হয়ে গেছে। সো যারা এখনো পর্যন্ত আবেদন করেননি বা রেজিস্ট্রেশন করেননি, তারা কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলুন থ্রু আপনাদের যে লগ ইন ছিল, লগ ইন পোর্টাল ছিল, সেখান থেকে যেখান থেকে অ্যাপ্লাই করেছিলেন আপনারা, শুধুমাত্র আপনাদের পেমেন্ট করতে হবে 100 টাকা রেজিস্ট্রেশন ফিজ হিসাবে। এবার বলি, যারা শুধুমাত্র র্যাঙ্ক করেছো বা রেজিস্টার্ড ক্যান্ডিডেট, তারাই কিন্তু শুধুমাত্র এই কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবেন। এছাড়া অন্য কেউ, নিউ ক্যান্ডিডেট কেউ পার্টিসিপেট করতে পারবেন না। এটাই কিন্তু হওয়ার কথা, তেমনটি বলেছে কিন্তু। এবার আসি, আপনার যখন সমস্ত ভেরিফিকেশন বা প্রসিডিউর অফ কাউন্সিলিং হবে, সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক 1 থেকে যতটা মেরিট লিস্ট আছে সেখানে কিন্তু আপনাদেরকে নোটিশে অ্যাটাচ করা হয়েছে, সেই নোটিশটা আপনাদেরকে দেখে নিতে হবে এবং আপনাদেরকে এটা দেখে নিতে হবে, স্ট্রিক্টলি ফলো করতে হবে যে অথরাইজেশন লেটার দেওয়া হয়েছে ইনফরমেশন বুলেটিনে, সেখানে লাস্ট ডেট কিন্তু অবশ্যই 15ই সেপ্টেম্বর, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস আপনাদেরকে কিন্তু আনতে হবে। 10+2 অরিজিনাল মার্কশিট, অরিজিনাল আপডেটেড ক্যাটাগরি সার্টিফিকেট, ক্যান্ডিডেট শুড মেনশন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অন দ্য ব্যাক সাইড অফ ডিমান্ড ড্রাফট। ডিমান্ড ড্রাফট কি সেটা ডিডি আমি পরবর্তীতে বলে দেবো, ঠিক আছে। র্যাঙ্ক কার্ড, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং 100 টাকা যে রেজিস্ট্রেশন ফি তার রিসিপ্ট কিন্তু প্রিন্ট আউট করে আনতে হবে, ঠিক আছে। যদি কোনো কলেজ আপনার সিলেক্ট হয়ে যায়, কোনো কোর্স সিলেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিপোজিট করতে হবে 20,000 টাকা। এটা কিন্তু সিট মানে ডিডি যেটার কথা বলা হয়েছে, সেটা আপনি ব্ল্যাঙ্ক চেকে 20,000 লিখে সই করে নিয়ে যাবেন। কার নামে? স্টেট মেডিকেল ফ্যাকাল্টির নামে, ঠিক আছে। অথরাইজেশন লেটারে কি বলা হয়েছে সেটা কিন্তু আমরা পরবর্তী একটি ভিডিওতে দেখব, ঠিক আছে। এবার আসি, সরাসরি যে মেরিট লিস্টটা আছে সেই মেরিট লিস্টটাও কিন্তু আপনি দেখতে পাবেন, ঠিক আছে। উইদাউট মেরিট লিস্ট আপনি কিন্তু কোনোভাবে এখানে অংশগ্রহণ করতে পারবেন না। কাউন্সিলিং উইল বি ক্লোজ ইমিডিয়েটলি আফটার দ্য অল সিট হ্যাভ বিন ফিল্ড। অর্থাৎ আপনার সমস্ত যে সিটস গুলো আছে সেটা যদি ফিল্ড আপ হয়ে যায়, দেন কিন্তু আপনার কোনো কাউন্সিলিং কন্টিনিউ হবে না, বন্ধ হয়ে যাবে। এবং রিপোর্টিং ডেট এনরোল কলেজ এবং ইনস্টিটিউশন উইথ দ্য অল রিকোয়ার্ড অ্যাডমিশন ডকুমেন্টস ইজ 23 সেপ্টেম্বর। অথবা আপনার কাউন্সিলিং এ সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু কলেজের সমস্ত ডকুমেন্টস এবং রিপোর্ট করতে হবে সমস্ত কিছু নিয়ে, সেটা কিন্তু 23 সেপ্টেম্বর। সো এটা মাথায় রাখতে হবে আপনাকে, ঠিক আছে। অফলাইন কাউন্সিলিং যেখানে হবে সেটা হচ্ছে অ্যাট দ্য অফিস অফ দি স্টেট
মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, 14C বেলিয়াঘাটা মেইন রোড, কলকাতা 7,85,000। এবার আসি রেগুলার কাউন্সিলিং টাইম, 9টা থেকে 10টা 45। রিপোর্টিং করতে হবে 8:30, 10টা 45 থাকলে 10টা 15, 1:30 থাকলে 1টা, এবং 3টে 45 থাকলে 3টে 15। ঠিক আছে, এটা হচ্ছে 6 তারিখ, 6 সেপ্টেম্বর কাউন্সিলিং এর, এটা ফার্স্ট ডেট। প্রথমে ইডব্লিউএস, তারপরে এসসি, তারপর এসটিএসসি, তারপরে এসসি, তারপরে হবে এসসি দের জন্য, তারপরে এসসি দের জন্য 0। এবার র্যাঙ্ক অনুযায়ী আপনারা এটা একটু দেখে নেবেন। প্রত্যেকটা বলতে থাকলে না আপনাদেরও বোরিং লেগে যাবে এবং এটা দেখতে খুব বাজে লাগবে। ঠিক আছে, সেকেন্ড ডেটে কিন্তু এসসি একদম, তারপর এসসি, তারপর ওবিসি এ, তারপর ওবিসি মানে ব্রেকের পরে ওবিসি এ, ওবিসি বি, ওবিসি বি অনলি। তার জন্য কিন্তু একটি নির্দিষ্ট র্যাঙ্ক বলে দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু 10 দিন চলবে। লাস্ট যে ডেট সেটা হচ্ছে কিন্তু 10 তারিখ। সো আপনারা কিন্তু 10 তারিখের লাস্ট যে কাউন্সিলিং এর কম্বাইন্ড র্যাঙ্ক লিস্ট, সেটা আছে হচ্ছে 8,926 থেকে 9,250। এটা জেনারেলদের জন্য। কম্বাইন্ড র্যাঙ্ক ক্যান্ডিডেটস হচ্ছে জেনারেলদের জন্য 9,251 থেকে 9,575। এটা হচ্ছে একদম লাস্ট দিন। কম্বাইন্ড র্যাঙ্ক 9,576 টু রেস্ট ফর জেনারেল ক্যান্ডিডেট জন্য। এটা 15 সেপ্টেম্বর 2024 সানডে। এটা হচ্ছে কোনো সিট যখন ভ্যাকান্ট থাকবে তখন কিন্তু এই কাউন্সিলিং গুলো হবে। সো যারা ভাবছো যে আমার র্যাঙ্ক বেশি হয়েছে রেজিস্ট্রেশন করবো না, এটা করবে না, রেজিস্ট্রেশন করে রাখবে। পরবর্তী যদি সুযোগ আসে সেক্ষেত্রে কিন্তু আপনি মাথায় রেখে এই সুযোগটা কিন্তু গ্রহণ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আর লাস্ট ডেট কিন্তু 15 সেপ্টেম্বর, এটা মাথায় রাখবেন। আর 6 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।